আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাধারণ গণিতের একটা অধ্যায় আছে পরিমিতি 16। এই অধ্যায় 16-এ যখন তুমি পরিমিতি করতে যাবা তখন তুমি সমকোণী ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ এই জিনিসগুলো পাবা। এর মধ্যে আমি আজকে সমকোণী ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল কি এবং কিভাবে এই ক্ষেত্রফলগুলো এসেছে সেটাই আমার আলোচনার মূল বিষয়। তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র এবং সূত্রগুলো কিভাবে এসেছে এটা আমার আলোচনার বিষয়। প্রথমে যদি আমি ত্রিভুজের ক্ষেত্রফল বলি, ত্রিভুজের ক্ষেত্রফল মানে কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। ঠিক আছে, এখন তুমি যদি প্রথম ত্রিভুজ, যেটা সমকোণী ত্রিভুজ ABC একটা সমকোণী ত্রিভুজ, এখানে দেখো এখানে কিন্তু কি উচ্চতারা দেওয়া আছে, উচ্চতারা কি আছে। মনে করো এটা হলো 5, এটা হলো 3, এটা হলো 4, এটা হলো কি 4। ঠিক আছে, উচ্চতাটা আছে। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ ABC, যার প্রত্যেকটা বাহু সমান, এদিকেও 4, এদিকেও 4, এদিকেও 4। ঠিক আছে, এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, যার দুইটা বাহু সমান, এদিকে হচ্ছে A, এটা হচ্ছে B। এখন তুমি যদি খেয়াল করো, তুমি যদি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা এই সূত্রটা সরাসরি প্রয়োগ করতে চাও, তাহলে এই সূত্রটা দিয়ে তুমি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারো। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারবা। কেন? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এখানে এবিটা হচ্ছে অতিভুজ, এবিটা হচ্ছে কি অতিভুজ, এবিটা অতিভুজ, আর এসি এটা লম্ব অথবা ভূমি, বিসি এটা লম্ব অথবা ভূমি। এখন আমি যদি এখানে এসিকে লম্ব ধরি, তাহলে এই এসিটা এখানে উচ্চতার কাজ করবে, এই এসিটা এখানে কি কাজ করবে? উচ্চতার কাজ করবে। আর বিসি তো ভূমি আছে। তাহলে আমি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যেহেতু আমার হাফ ইন্টু ভূমি, আমি এটাকে ধরলাম ভূমি, এটাকে ধরলাম উচ্চতা। ধরো যদি আমি এটা করি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, তখন কিন্তু দেখো, মনে করো আমি এই এসি এটার নাম দিলাম এ, বিসি এটার নাম দিলাম, অথবা মনে করো বিসি এটার নাম দিলাম এ, এসি এটার নাম দিলাম বি। অর্থাৎ আমি এবি সমান কত ধরলাম? এবি সমান বি, বি সমান 3 ধরলাম, আর বিসি সমান এ সমান 4 ধরলাম। ঠিক আছে, তো এসি যে কথা, বি একই কথা, এসি সমান 3 যে কথা, বি সমান 3 একই কথা, বিসি সমান এ যে কথা, বিসি সমান 4 যে কথা, এ সমান 4 একই কথা। তো আমরা এখানে কি করতে পারি? হাফ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি কত 4, উচ্চতা কত 3, তাহলে এখানে কত হবে? 6। কত হবে? 6। ঠিক আছে, 6। এখন দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা সাধারণ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় যে সূত্রটা আছে, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র যেটা আছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এই সূত্রটা আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে প্রয়োগ করতে পারবো। তাহলে আমরা বলতে পারি, আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেও এই সূত্রটা লিখতে পারি। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, বাস এটা লিখতে পারি। কিন্তু এবার দেখো, এখন আমরা আর সমকোণী ত্রিভুজ না, এখন আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে আলোচনা করব। তো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। কিন্তু তুমি যদি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র দেখো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র যদি তুমি দেখো, তখন এটা কি হবে জানো? এটা হবে √3/4 ইন্টু a স্কয়ার। এটা √3/4, তখন এখানে a স্কয়ার। ঠিক আছে, তুমি চাইলে এটাকে এভাবেও লিখতে পারো, √3a²/4, এভাবেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। এখন দেখো এটা কোন দিকে আসছে, এই জিনিসটা কোনখান থেকে আসছে? এখানে √3a²/4 অথবা √3/4 এই a² কোনখান থেকে আসছে? চলো আমরা একটু ব্যাখ্যা করি। এখন এই সমবাহু ত্রিভুজটায় প্রত্যেকটা বাহুকে ছোট হাতের এ দ্বারা ধরলাম, ছোট হাতের এ। প্রত্যেকটা বাহু সমান না? সমান। এখানে দেখো হাফ ইন্টু ভূমি আছে, আমার ভূমি কত? এ আছে, কিন্তু উচ্চতার কোন মান কি আছে? উচ্চতা কিন্তু নাই, উচ্চতা নাই। তাহলে উচ্চতাটা কিভাবে নির্ণয় করবো? দেখো একটু নিচে দেখি, আমি হাফ ইন্টু এ লিখলাম। আমি এখানে এই এ থেকে এই ভূমির উপর একটা লম্ব টানলাম। আমি যদি হাতে টানতেছি, হাতে টানলে তো ভাই বরাবর তো একদম স্কেলের মতো সোজা একদম পারফেক্ট হবে না, একটু বাঁকা ধারা হবে, একটু বাঁকা ধারা হবে, এটার জন্য ক্ষমা প্রার্থী। ঠিক আছে, যখনই লম্ব টানলাম, লম্ব টানার কারণে এই যে শীর্ষ থেকে যে লম্বটা আমি ভূমির উপর টানলাম, লম্ব টানার কারণে এখানে এ ছিল না, এই সমান 4 ছিল না, এই 4টা অর্ধেক হয়ে যাবে, এইটা অর্ধেক হয়ে যাবে। এখন মনে করি এখানে কোনো কথা এসে ধরো 4টা বাদ দাও, 4টা বাদ দাও, টোটালি 4 বাদ দাও, টোটালি 4 বাদ দাও, এটাও এ ধরো, এটাও এ ধরো, এটাও এ ধরো, 4 নাই, নেই 4 নাই। এখন এখানে তুমি দেখো, আমি যখন এ থেকে বিসির উপর লম্ব টানলাম, তখন এই বিসিটা এখানে a/2, এখানে a/2, অর্থাৎ এই লম্বটা, দুঃখিত, এই বিসিটা না, এই লম্বটা এই বিসিকে 2 ভাগে বিভক্ত করে। এইটা তখন অর্ধেক এ সাইডে চলে যাবে, অর্ধেক এ সাইডে চলে যাবে। ঠিক আছে, এখন আমি এটার নাম দিলাম ডি। এরই হচ্ছে লম্ব উচ্চতা, এরই হচ্ছে উচ্চতা বা লম্ব। ঠিক আছে, এখানে ধরলাম এডি সমান, এখানে ধরলাম এইচ ধরলাম। ঠিক আছে, তো উচ্চতা কত? এইচ। উচ্চতা কত? এইচ। এই যে আমি ধরে নিলাম, কিন্তু ধরে নেওয়া কোনো কিছু দিয়ে কি চূড়ান্ত সমাধান আসে? ধরে নেওয়া কোনো জিনিস দিয়ে কি চূড়ান্ত সমাধান আসে? চূড়ান্ত সমাধানের জন্য তো আমার মান লাগবে অথবা সূত্র লাগবে। আমি গণিতের স্বার্থে কোথাও ধরে নিতে পারি, কিন্তু ওই ধরে নেওয়াটাকে আমার চূড়ান্ত উত্তর আসে? আমাকে তো সূত্র প্রয়োগ করতে হয়, মান বসাইতে হয়, অনেক কাজ করতে হয়। তো আমি এখানে এই ধরে নেওয়াটা আমি রাখতে পারবো না। এই যে মানটা এখান থেকে বের করতে হবে, এই যে মানটা যদি আমি এখান থেকে বের করে বসাই দিই, তাহলে আমার কি কাজ শেষ। এখন একটু খেয়াল করো, তুমি খেয়াল করো, এ বি ডি একটা সমকোণী ত্রিভুজ, এ বি ডি একটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তুমি যদি এ সাইডে যাও, এ বি ডি এটা একটি সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, তো এই সমকোণী ত্রিভুজের সাথে আমরা কি জানি? অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এখন মনে করো এটা যখন একটা সমকোণী ত্রিভুজ হলো, আমি একটা কথা বলি, এই যে এটা যখন একটা সমকোণী ত্রিভুজ হলো, এ বি ডি একটা সমকোণী ত্রিভুজ হলো, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ। এই এ বি সমান এ, এটা হচ্ছে অতিভুজ। এখন বিডি এটা লম্ব অথবা ভূমি হইতে পারে, আবার এডি এটা লম্ব অথবা ভূমি হইতে পারে। বিডি এটা লম্ব অথবা ভূমি হইতে পারে, এডি এটা লম্ব অথবা ভূমি হইতে পারে, হইতে পারে। ঠিক আছে, হইতে পারে। কিন্তু আমি এই এডিটাকে ধরলাম লম্ব, এডিটাকে ধরলাম কি? লম্ব ধরার পরে দেখো, এখন আমার এখানে এই উচ্চতার মানটা বের করতে হবে। এই উচ্চতার মানটা কি করতে হবে? বের করতে হবে। আমি এদিকে যখন লম্ব ধরলাম, লম্ব ধরার পরে আমার এটা হয়ে গেল লম্ব, এডি হয়ে গেল লম্ব, বিডি হয়ে গেল ভূমি, আর এবি হয়ে গেল কি? অতিভুজ। তা আমরা জানি যে কি? লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। এটা করেছে উপপাদ্য। অথবা তুমি এভাবে লিখতে পারো, অর্থাৎ এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার ইকুয়ালস এবি স্কয়ার। এটা বলো কি কথা?
এটা বলা যে কথা ab স্কয়ার সমান ad স্কয়ার প্লাস bd স্কয়ার, এটা বলা হুবহু একই কথা। এখন ab স্কয়ার মানে কত? a স্কয়ার, ad স্কয়ার মানে কত? h স্কয়ার, bd স্কয়ার মানে কত? a/2 হোল স্কয়ার, বা a স্কয়ার সমান h স্কয়ার প্লাস এখানে হবে a স্কয়ার 2 দুগুণা 4, 2 দুগুণা 4, বা a স্কয়ার a প্লাস টি ছিল সমান মাইনাস a স্কয়ার বাই 4 সমান h স্কয়ার, যদি লসাগু করে এখানে 4 আর এখানে উপর হবে 4a স্কয়ার মাইনাস a স্কয়ার সমান h স্কয়ার, 3a স্কয়ার বাই 4 সমান h স্কয়ার। এখন আমার তো h স্কয়ার মান লাগবে না, আমার মান লাগবে h এর, আমার মান লাগবে কিসের? h এর। আমি এভাবে লিখি h স্কয়ার সমান 3a স্কয়ার সমান 4, এটাকে এছাড়া এটাকে পুরোটা এছাড়া নিয়ে আসলাম। এখন দেখো আমি যদি ইয়া করি এই এই যে উপর থেকে স্কয়ারটা চলে যায়, এটা দিকে রুট হয়ে যাবে না, h স্কয়ারটা এদিকে গিয়ে রুট হয়ে যাবে, এদিকে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। তাহলে √3a স্কয়ার বাই 4 এই পুরোর উপর একটা রুট দিয়ে দাও, পুরোটার উপর কি দিয়ে দাও? একটা রুট দিয়ে দাও, একটা রুট দিয়ে দাও। তারপর দেখো h সমান সমান এই দেখো √3 কে রুট করলে শুধু এই 3 কে রুট করলে √3, a স্কয়ার কে রুট করলে a স্কয়ার কে রুট করলে a, 4 কে রুট করলে 2, 4 কে রুট করলে 2, বুঝো নাই? এই 3 কে রুট করলে √3, a স্কয়ার কে রুট করলে 3, 4 কে রুট করলে 2। কারণ h এর মান আমি পেয়ে গেছি, h এর মান কি আমি পেয়ে গেছি। h এর মান আমি যখনই পেয়ে গেলাম আমি কি করব? এখানে h এর জায়গায় এখন আমি যদি কি করি হাফ ইন্টু a ইন্টু √3 বাই এই যে √3a/2, এটাকে আমি চাইলে এভাবে লিখতে পারি √3/2 ইন্টু a, আমি লিখতেই পারি, কোনো সমস্যা নেই। √3/2a এভাবে লিখি, সমস্যা নেই তোমার, ঠিক আছে? তুমি এভাবে দেখো, সমস্যা দেখো। তাহলে দেখো মার্কেটের নিচে কিছু মানে 1 আছে, উপরে সবগুলো গুণ করলে a কি হবে? √3a স্কয়ার, আর নিচে 2 1 2 গুণ করলে 4, কারণ এর নিচে কিছু মানে মনে করো 1 গুণ আর কি 4, তো √3a স্কয়ার বাই 4, √3a স্কয়ার বাই 4, তো আমি এটাকে তাহলে এভাবে লিখতে পারি √3/4 এই a স্কয়ার। তাহলে ক্ষেত্রফলটা কীভাবে আসছে বোঝা গেছে, ক্ষেত্রফলটা কীভাবে আসছে আশা করি বোঝা গেছে, ঠিক আছে? তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমি ক্ষেত্রফলটা এই সাইডে লিখবো। আচ্ছা, এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা ছিল, এই জন্য হাফ ইন্টু a ইন্টু b লিখে দাও। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, কারণ আমি এখানে সমদ্বিবাহু ত্রিভুজেরটা যখন বের করবো এই জায়গাটা আমার লাগবে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়ালস √3/4 এই a স্কয়ার, ঠিক আছে? এবার সমদ্বিবাহু ত্রিভুজ একইভাবে তুমি যদি দেখো এই সমদ্বিবাহু ত্রিভুজ আমি যদি ক্ষেত্রফল সূত্র যদি এটা দিতে চাই, যে মনে করো যে কি ছিল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা যদি আমি দিতে চাই, এখানে উচ্চতা আছে নাই, ভূমি আছে। আচ্ছা, আরেকটা কথা বলি, এখানে এই সমবাহু ত্রিভুজের এই বাহু আর এই বাহুরের সমান, সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে? সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি? যে ত্রিভুজের দুইটা বাহু সমান, তাহলে এখানে এই দুইটা হচ্ছে বাহু হচ্ছে সমান আর এটা হচ্ছে ভূমি। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে অসমান বাহুকে ভূমি ধরা হয়, অসমান বাহুকে ভূমি ধরে সমাধান করা হয়। তাহলে এখানে এই দুইটা বাহু সমান মানে কি? এই বাহুটা আর সমান না, তার বাহু ধরে সমান হলো দুইটা, তিনটা তো আর সমান হবে না, তিনটে সমান হলে তো সমবাহু হয়ে যেত। এই দুইটা বাহু সমান মানে এটা সমান না, তাই এটাকে ভূমি, আমি ভূমি জানি বি, কিন্তু উচ্চতা কত? সেম একইভাবে
আমি এখানে একটা কি আঁকবো, লম্ব আঁকবো। কি আঁকবো, লম্ব। লম্ব আঁকার পরে এটার নাম দিব ডি। ডি দেওয়ার পরে এখন দেখ এখানে এ বি ডি আবার একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এ বি ডি আবার একটি সমকোণী ত্রিভুজ। এখানে আমি এই এটাকে ধরলাম অতিভুজ, এটাকে তো এ বি সমান এটাকে ধরলাম অতিভুজ, আর এডি এই এডি সমান এইচ, এটাকে আমি ধরলাম লম্ব। এটাকে আমি ধরলাম কি, লম্ব। আর বিডি এটাকে আমি ধরলাম ভূমি। এখন দেখো পুরা বেশি বাহুটা ছিল বি, পুরা বেশি বাহুটা ছিল কি বি। কিন্তু কিন্তু এখানে যখন আমি লম্ব আঁকলাম, লম্ব আঁকার পরে এই বিসিটা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে না, তখন বিডি সমান কিন্তু বি বলতে পারবে না। বিডি সমান বি বাই টু, বিডি সমান বি বাই টু। কেন, লম্ব আঁকার পরে বিডি বি বাই টু, আবার ডিসি বি বাই টু। অর্থাৎ লম্ব আঁকার পরে এই এডি লম্বটা বিসিকে সমান যেভাবে ভাগ করে, সমান যেভাবে ভাগ করে, সমান যেভাবে ভাগ করে, তো বিডি সমান কি হবে, বি বাই টু, বি বাই টু। তো আমি যদি উচ্চতা বের করতে যাই, পিথাগোরাস উপপাদ্য প্রয়োগ করে যদি উচ্চতা বের করতে যাই, তাহলে আমি এভাবে বের করতে পারি যে মনে করো লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। অথবা তুমি এটাই দেখো, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, একই জিনিসটা ভাই। লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, যে কথা অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, একই জিনিস ভাই। তখন দেখো এবি স্কয়ার মানে এ স্কয়ার, এডি স্কয়ার মানে এইচ স্কয়ার, বিডি স্কয়ার মানে বি বাই টু, বিডি স্কয়ার মানে বি বাই হোল স্কয়ার। এখন দেখো বা এ স্কয়ার সমান এইচ স্কয়ার প্লাস বি স্কয়ার বাই ফোর, বা আমি যদি এখানে নিয়ে আসি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই ফোর সমান এইচ, সমান এইচ। এবার দেখো যদি লসাগু করো তাহলে কি হবে, নিচে হবে ফোর, উপরে হবে ফোর এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এখানে হবে এইচ স্কয়ার। তা আমি কি করবো এখন, এই এইচ স্কয়ারটাকে এই সাইডে নিয়ে আসবো, আর এই পুরোটাকে আমি ওই সাইডে নিয়ে যাব। ঠিক আছে, এখন আমার তো এইচ স্কয়ার লাগবে না, আমার লাগবে এইচ এর মান। তা আমি যদি কি করি, এই এইচ স্কয়ারকে এখানে রুট হয়ে যাবে, রুট যখন হবে ফোর এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই ফোর, এটা পুরোর উপর রুট আসবে, বর্গমূল পুরোর উপর কি আসবে, রুট আসবে। আর পুরোর উপর যখন রুট আসবে তখন তুমি খেয়াল করো কি হবে, এই রুট ফোর এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা হবে এভাবে, আর ফোরকে রুট করলে হবে টু, ফোরকে রুট করলে হবে টু। তো এইচ এর মান কি বের হলো, এইচ এর মান বের হয়েছে। এখন দেখো এইচ এর মান কি বের হয়েছে, ফোর রুট ওভার ফোর এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই টু। তাহলে আমি যদি এইচ এর মানটা এখানে কি ছিল, হাফ ইন্টু ভূমি মানে বি ইন্টু উচ্চতা, মানে আমি যে মানটা এখানে বসাই দিই রুট ওভার ফোর এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা মুছে ফেলি, এটা তো দরকার নাই। তাহলে কি দিয়ে হবে, আমি যদি এখানে হাফ ইন্টু বি ইন্টু রুট ওভার ফোর এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই টু এটা বসাই দিই, তাহলে দেখো টু টু গুণ করলে ফোর, এখানে কি আসবে দেখো, মনে করি এখানে কিছু নেই মানে ওয়ান আছে, কিছু নেই মানে কি আছে, ওয়ান আছে। তো উপরগুলো গুণ করলে কি হবে, বি ইন্টু ফোর রুট ওভার ফোর এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই টু টু ফোর, এটা আসবে। তা আমি সেটা লিখতে পারি এইভাবে, বি বাই ফোর, বি বাই ফোর রুট ওভার ইন্টু রুট ওভার ফোর এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, রুট ওভার ফোর এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। সুতরাং সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, সমান বি বাই ফোর ইন্টু রুট ওভার ফোর এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা হবে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল।
সমাজে ত্রিভুজের ক্ষেত্রফল দেখো আমি হাফ ইন্টু ভূমিগুলো উচ্চতা, হাফ ইন্টু ভূমিগুলো উচ্চতা। আমি যদি উচ্চতা মান, আমি যদি পরীক্ষা হলে এই দুইটা সূত্র ভুল হয়ে যায়, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এই সূত্র √3/4 ইন্টু a স্কয়ার, এটা যদি ভুল হয়ে যায়, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল b/4 ইন্টু √4a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা ভুল হয়ে যায়। আমি উচ্চতা বের করার সিস্টেমটা জানলে আমি এটা ঠিকই বের করতে পারবো। আর এই সূত্রগুলো কি, সমবাহু ত্রিভুজের সূত্র কি, এটা সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ কথাটা দেখলাম না, উপরে লেখা আছে, এটা সমবাহু ত্রিভুজ, এটা সমদ্বিবাহু ত্রিভুজ, একটা তো দেখবো উপরে লেখা আছে, ঠিক আছে। তাহলে তুমি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, হাফ ইন্টু a গুণ b। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি √3/4 ইন্টু a স্কয়ার, আর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি b/4 ইন্টু √4a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন দেখো এখানে পরীক্ষায় এই জায়গায় b দেওয়া থাকতে পারে, b জায়গায় c দেওয়া থাকতে পারে, কোনো সমস্যা নেই। x দেওয়া থাকতে পারে, y দেওয়া থাকতে পারে। যেমন বোর্ডে এক প্রশ্ন আসছিল x আর y MCQ-তে, x আর y ঠিক আছে, x আর y দিয়ে প্রশ্ন আসছিল। তুমি এই এগুলো জানলে যে কোনো সূত্র সহজে বের করে ফেলতে পারবা। তো আমার দিক থেকে আমি যথেষ্ট সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কমেন্টে জানাতে পারো, আর সর্বোপরি ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাতে পারো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।